হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের নিয়ে শুরু করছি। আর বন্ধুরা কি বলবো, আমার তো শরীরটা বেশ কিছুদিন ধরে একদমই ভালো নেই, খুবই খারাপ। কি বলবো আর, মানে এত গরমে, ঠান্ডা গরমে জানি না কিসের জন্য ভিতরে জ্বর জ্বর ভাব, আর আরও অনেক সমস্যা রয়েছে শরীরে, অনেক সমস্যা, যার জন্য শরীর মন কোনোটাই ভালো নেই। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। আর পুজো সামনে চলে আসলো, এখন পুজোর সামনে এখন যদি শরীর খারাপ থাকে, তারপরে ওয়েদার যা, মানে এই দুদিন তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল, প্রচণ্ড। তো আজকে ওয়েদারটা একটু ভালো, মেঘলা মেঘলা। তো পুজোর সামনে থাকলে যা হয়, ঘরে অনেক কাজকর্ম থাকে, নিজস্ব কাজকর্ম, সেলাইয়ের কাজকর্মেরও চাপ রয়েছে প্রচুর, মানে চারিদিক থেকে একদম আমি পাজল হয়ে গেছি। আর শরীরটা যেহেতু ভালো নেই, সেই জন্য ঘরের কাজকর্ম সেরকমভাবে করতে পারছি না। তো আজকে ইচ্ছে আছে ঘরের এই জানলা দরজা এগুলো যেগুলো রয়েছে এগুলো একটু পরিষ্কার করব, কারণ পুজো তো এগুলো না করলেও ভালো লাগে না, শরীর তো একদমই দিচ্ছে না। তবে দেখি কতটুকু কি করা যায়। মেয়ে বলছে যে মা আমি সবটাই করে দেবো। আমি এর আগে ঘর দোয়ার সমস্ত ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখেছি, শুধু এই দরজা জানলা এগুলো একটু মুছতে হবে। তো প্রতি বছর যেহেতু করি, তো না করলে ভালো লাগে না। তো দেখা যাক কতটুকু কি করা যায়। আবার রান্নাবান্নাও রয়েছে। তো চলো, এইদিকে কিন্তু 11:30 বেজে গেছে। এবার যাব রান্নাঘরে, আগে রান্নাবান্নাটা সারি, তারপরে দেখা যাক কতটুকু কি করা যায়। চলে এসেছি রান্নাঘরে, চটপট করে রান্নাবান্না বসিয়ে দিলাম। যেহেতু আজকে একটু কাজকর্ম রয়েছে, এক্সট্রা অনেক কাজ, পুজো উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার করা, ধোয়া কাচা, মানে যেটুকু পারি এই অসুস্থ শরীর নিয়ে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি। আর ওইদিকে রান্নাবান্না তো চাপিয়ে দিয়ে এসছি, আর এইদিকে আমার মেয়ে লেগে পড়েছে ঘর দুয়ার পরিষ্কার করতে। তো ও এই যে এই ঘরে জানলাগুলো পরিষ্কার করছে, আর এই যে আমার ঘর, এই ঘরটাও দেখো সব ওলট পালট করে নিয়ে বসেছে। এই ঘরেরও জানলা দরজা সব ও মুছবে। তবে ওর উপর পুরোটা একা আমি ছেড়ে দেব না, ওর হাতে হাতে আমিও একটু হেল্প করব। তবে রান্নাটা একটু ভাবলাম গুছিয়ে নিই, তারপরে এগুলোতে হাত দেব। আর আমার আগের দিন সমস্ত ঝাড়া পোছা হয়ে গেছে, শুধু জানলা দরজাগুলোই বাকি। তো এবার মেয়েকে বলেছিলাম এসব আর করতে হবে না, আমি হালকা হাতে সব মুছে নেব। তো মেয়ে তো তা মানলো না, তো সেই জন্য ওই লেগে পড়লো কাজে। আর আজ যেহেতু একটু কাজকর্ম রয়েছে, তাই একটু শর্টকাটেই রান্নাবান্না হবে। আজকে করছি ডিম। শর্টকাটে রান্নাবান্না মানেই কিন্তু আমাদের ডিমের কথাটাই মাথায় আসে, তাই না? ডিমটা যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে এসেছে, ডাল ভাজা এগুলো হয়ে গেছে। এবার ডিমের তরকারিটা করলে আমার রান্না কমপ্লিট হয়, তারপর রান্নাঘর গুছিয়ে টুছিয়ে যাব ওই ঘরে। আর এইদিকে আমার মেয়ে ফোনে গান চালিয়ে দিয়েছে, দুর্গাপুজোর গান, আর স্পিকার অন করে ও গান শুনতে শুনতে ঘর দুয়ার পরিষ্কার করছে। সামনেই যেহেতু পুজো, আর তো মাত্র কটা দিন, তো এখন থেকে কিন্তু প্রায় সকালবেলা এইরকম আমাদের ঘরে পুজোর গান টান শুরু হয়ে যায়। চালায় তো আমার মেয়ে, ওই একটু শোনে টোনে, তবে আমাদেরও বেশ ভালোই লাগে। সামনে পুজো, বেশ একটা পুজো পুজো ভাব মনে হয়, তাই না এই পুজোর গানগুলো শুনলে? তো আমারও তো বেশ ভালোই লাগে। আর এইদিকে আমার মেয়ে সাফ সাফাই শুরু করে দিয়েছে, আর ওইদিকে আমি রান্নাঘরের কাজ মোটামুটি সেরে ফেলেছি। এবার আমি মেয়ের হাতে হাতে বাকি কাজগুলো করব। এই দেখো জলের বালতি, নেতা, ঝাঁটা সব নিয়ে আমার মেয়ে একেবারে পুরো দমে কাজে লেগে পড়েছে। পর্দাগুলো আজকে খুলে দিয়েছিলাম, জানলা দরজাগুলো যেহেতু মোছা হচ্ছে, তাই পর্দাগুলো আমি এদিকে ভিজিয়ে ধুয়েও দিয়েছি। সবকটা পর্দা অবশ্য ধোয়া হয়নি, কয়েকটা পর্দা রয়েছে, ওটা আগামীকাল ধুয়ে দেব। আর এই কয়েকদিন যে গরম ছিল বন্ধুরা, তারপর এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে, মানে একটা স্বস্তির পাওয়া যাচ্ছে। প্রচণ্ডই গরম পড়েছিল। তবে হ্যাঁ, বৃষ্টি নামার আগে আমার পর্দাগুলো একটু শুকিয়ে গেলে ভালো হয়, এটাই যা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি। পর্দাগুলো তো মেলে দিলাম, মনে হয় হাওয়ায় শুকিয়ে যাবে। পর্দা তো একটু জল ঝরে গেলেই হবে, তারপরে মেলে দিলেই হবে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, বেশ মেঘলা মেঘলা। এই কয়েকদিন গরমে যা নাজেহাল অবস্থা হয়েছিল। তবে এখন সামনে পুজো, একটু ধোয়া কাচা তো হবেই কম বেশি। তো এই সময় একটু রোদ হলে ভালো হয়, আবার রোদ হলেও মুশকিল। তার থেকে এরকম ওয়েদারই অনেক ভালো। একটু শুকিয়ে গেলে নয় ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকোনো যাবে, কিন্তু এই অসহ্য গরম আর সহ্য করা যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো মেলে টেলে দিলাম, চলো এবার নিচে যাই, বাকি রান্না কাজকর্ম এগুলো সেরে ফেলি। রান্নাঘরের কাজ একেবারে সেরে সব পরিষ্কার করে চলে আসলাম মেয়ের হাতে হাতে আমি একটু সাহায্য করতে।
তো এই আলমারির ওপরটা আমি একটু ঝেড়ে পুছে নিচ্ছি। ঘর তো পুরো আগে ঝাড়া হয়ে গেছে, তবে আলমারির ওপরটা খুব ভালো মতো ঝাড়া হয়নি, যেহেতু একা একা পারা যায় না জানো তো, হাতে হাতে কেউ একটু হেল্প করলে সুবিধে হয়। এর আগের দিন পুরো ঘরটা আমি একাই ঝেড়েছিলাম। মেয়ের যেহেতু পড়া থাকে, ওকেও খুব একটা বলা যায় না, আর যেহেতু নিজে নিজে পরিষ্কার করতে শুরু করেছে, তাই ভাবলাম যে না, ও রয়েছে যখন আলমারির উপরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো এদিকে আমার ঘর দোয়ার মোটামুটি ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার বিছানার চাদরটা পেতে দিই। আর এইদিকে কিন্তু আমার কর্তামশাইও চলে এসছে। উনি ঘরে এসে দেখছে কি ঘরের তো সব ওলট পালট অবস্থা। আর ওইদিকে মেয়েও চলে গেছে স্নানে, ওরও কাজকর্ম কমপ্লিট। এবার চাদরটা পেতে দিয়ে তারপর দুজনকে একসাথে খেতে দেব। আর আমার খেতে খেতে অনেকটা লেটই হবে। গুড ইভিনিং, বাজে এখন 8:30 বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম। দুপুরবেলা কোথায়, খেতে খেতে ওই 4:30-5টা বেজে গেছে। তো যাই হোক, এখন মা মেয়ে মিলে চললাম একটু মার্কেটে। সেরকম কিছু কেনাকাটা নয়, মেয়ের একটা ড্রেস বানাতে দিয়েছি, সেটাই আজকে আনতে যাওয়ার। অনেক দিন ধরে অপেক্ষা করছে আমার মেয়ে, কিরকম ড্রেস বানালো, কি বানালো। তো আজকে সেই অপেক্ষার অবসান। তো চলো আজকে সেই ড্রেসটা আনবো। আর টুকটাক যেটুকু কেনাকাটা তো হয়ে গেছে, আর সেরকম আজকে কিছু কেনাকাটা নেই। তো চলো যাই মার্কেটে, দেখা যাক কি কেনা যায়। মার্কেটে গেলে পরে তারপরে বোঝা যাবে, তাই না? আর পুজোর আগে মার্কেটে যাওয়া মানে বুঝতেই পারছো, টুকটাক এটা ওটা কেনাকাটা তো থাকেই। তো চলো যাই, বেরিয়ে পড়ি। আবার তাড়াতাড়ি আসতে হবে, কাজ রয়েছে ঘরে অনেক, মানে সেলাইয়ের কাজ। এ সময় কোথাও যাওয়া মানে আমার পক্ষে খুবই টাফ, মানে তাড়াহুড়ো করে যাব, তাড়াহুড়ো করে আসবো। আমি বলেই গেলাম আর কোথাও যাবো না, শুধু ড্রেসটা নিব, চলে আসবো। আর যদি কিছু টুকটাক কেনার থাকে তো কিনবো, না তো চলে আসবো। তো চলো যাই। আর শরীরটা আমার খুব একটা ভালো নেই, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, জানি না, কিন্তু এখন না গেলেও উপায় নেই, যেতে হবে। পুজো চলে আসলো, আর বেশি দিন তো নেই। তো শরীর খারাপ নিয়েই যাচ্ছি, সারাদিন খাটাখাটির পর আর এনার্জিটা নেই অত। তো চলো, যদিও আজকে আমার মেয়ে অনেক খাটাখাটনি করছে, ওই সব করলো, ওকে আজকে আমি হেল্প করছি। অন্যান্য দিন আমাকেও হেল্প করে, আজকে ওকে আমি হেল্প করছি। তো চলো যাই, চল হয়েছে, চলো বেরিয়ে পড়ি। মার্কেটে ঢুকতে না ঢুকতেই এই যে দোকানে দাঁড়িয়ে পড়লাম। যেখানে এইসব দোকান দেখছি, মানে এইসব জিনিসপত্র, সেখানেই দাঁড়িয়ে পড়ছি। এইসব তো মেয়েদের লাগেই, তাই না? এই যে কানের চুড়ি। তো বন্ধুরা, একটা কানের খুব পছন্দ হলো, এই যে এই কানেরটা। ভাবলাম আমার একটা ড্রেস রয়েছে, ওটার সঙ্গে বেশ ভালোই ম্যাচিং হয়েছে, তো ভাবলাম এটাই নিয়ে নিই। তো দেখা যাক পরে কে পরে, আমি পরি না মেয়ে পরে। তো একটা কানের তো নিয়ে নিলাম। এবার চলো সামনের দিকে ঝটপট করে এগিয়ে যাই, যাব একটা টেলারের দোকানে, মেয়ের জামাটা নেব আগে, তারপর দেখা যাক কি আর কেনাকাটা করা যায়। আর পুজোর সময় মার্কেটে আসতে বেশ ভালোই লাগে, বেশ একটা জমজমাট ব্যাপার থাকে, তাই না? সবাই সবার মতো পছন্দের জিনিস কেনাকাটা করতে ব্যস্ত। হাতে তো আর খুব একটা সময় নেই, দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো, আর কটা দিন মাত্র বাকি। তাই শেষ ফিনিশিংয়ে মানুষ যা যা পারছে কেনাকাটা করে নিচ্ছে আপনজনেদের জন্য। এই ট্রেলারে না, এই সিঁড়ি দিয়ে ওঠাটা ভীষণ কষ্টকর ব্যাপার। এই সুরঙ্গের মতো রাস্তা, তার উপরে ট্রেলার, বাবারে বাবা, খাড়া সিঁড়ি, এটা দিয়ে উঠতে গিয়ে জীবন বেরোয় যায় আমার। আর এখানে এসে তো হলো এক কাণ্ড, এখানে নাকি আমার মেয়ের ড্রেসটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এই টেনশনে আমার মেয়ের মুখটাও দেখো, একেবারে কাচুমাচু অবস্থা। ওর মুখ দেখে তো আমারই নার্ভাস লাগছে, কি হবে এখন বলো তো। কষ্ট করে উপরে গেলাম, কিন্তু ড্রেস হয়নি। ফোন করে এসেছিলাম, বলেছিল হয়ে গেছে, এসে দেখছে হয়নি। তো আর কি করা যাবে, এত কষ্ট করে এসে কোনো লাভ হলো না। শরীর খারাপ নিয়ে, পায়ে ব্যথা নিয়ে এই পাহাড় সমান সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, কিন্তু ড্রেস হয়নি। তবে একদিকে একটু সুবিধে, তো সুবিধাটা চলো বাড়িতে গিয়ে বলছি, এখানে বলতে গেলে উষ্টা খায় পড়ে যাবো। চলো, ওই আমার একটা কানেরই কেনা হলো, এই যা। ওটা হবে না, কোনটা? তো ওটা ওই কালারটা তো চলবে না, না তো যেটা লাগবে তুই সেটা নে। এটাই নিবি? তো দাম টাম কম করো, টুক 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 করে সব নিয়ে যাচ্ছে।
ভাই দুইটা দিন এত একটু কম করো। এমনি তো করে দিলাম 180 জিনিস তোমাকে 100 টাকা করে দিলাম, আর কত কম করব রে? কি ভালো 180 টাকা লস। এরাও তো এই কালারটা আমি জানি না এই সব কালার। এখন লেট আছে নে ঢুকা। ভালো আছো? ভালো আছো? রাস্তা দিয়ে বাজু পুজোর আগ দিয়ে মার্কেটে এলে যা হয়, তাও আবার মেয়েকে নিয়ে কেনাকাটার আর শেষ নেই। টুকুর 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 অনেক কিছুই কিনে ফেললাম, চুলের ক্লিপ, গার্ডার, নেল পলিশ আর মেয়ের যা যা লাগে। তবে বন্ধুরা, পুজোর সময় বলো আর সারা বছরই বলো, বড় বড় দোকান থেকে যতই কেনো না কেন, এইরকম রাস্তার পাশে ফুটপাতের দোকান থেকে যদি কিছু নাই কিনলাম তাহলে আমাদের কেনাকাটা হলো টুকটাক ঝিটিমিটি কেনাকাটা, ছোটোখাটো খুচখাচ কেনাকাটা, যেগুলো মার্কেটে আসলে প্ল্যান ছাড়াই হয়ে যায়। তো হাঁপিয়ে গেছি। আর যে জন্য এসেছিলাম মেনলি জামাটা নিতে, সেটাই তো হলো না, আলতু পালতু অনেক কিছু কেনাকাটাই হয়ে গেল। তো চলো বাড়িতে যাই এবার, গলা শুকিয়ে গেছে, জলও আনিনি। চলো বন্ধুরা এবার যাই বাড়ির দিকে। রাত প্রায় অনেকটাই হলো, 9:30 বাজতে চললো। আর এইদিকে রাস্তাঘাট একটু ফাঁকাই হয়ে গেছে। এসেছি স্কুটি নিয়ে, তো স্কুটিটা রেখেছি এইদিকে। মার্কেট থেকে বেশ অনেকটাই হেঁটে আসতে হয়, কারণ এই ভিড়ে স্কুটি নিয়ে মার্কেটে ঢুকলে অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্য অনেকটা দূরেই স্কুটিটা রাখি, তারপর এতটা রাস্তা আমি আর মেয়ে হেঁটেই যাই। তবুও ভালো, কারণ গাড়ি নিয়ে রাখার সমস্যা হলে মহা বিপদ হয়, তাই না? তো চলো এবার যাওয়া যাক। তো আজকে টুকটুক করে কি কি কেনাকাটা করলাম বাজার থেকে, ছোটোখাটো জিনিস তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কিনে নিয়েছি 2 পাতা ক্লিপ। ক্লিপ তো বোঝোই প্রচণ্ড হারিয়ে যায়, একবার ব্যবহার করে তারপরে যে দ্বিতীয়বার কোথায় রাখা হয় আর খুঁজে পাওয়া যায় না, তাই একটু বেশি করেই কিনলাম। আর এই যে এই চুড়িটা কিনেছি মেয়ের জন্য, চুড়ি বলে না ব্যাঙ্গেল বলে, এটা মেয়ের খুব পছন্দ, আমারও বেশ ভালোই লাগলো, শাড়ি টাড়ির সাথে বেশ ভালোই লাগবে, তাই না? বেশ অনেকগুলো কালার রয়েছে, তো এটাও কিনে নিল। আর নিয়েছি এই যে 2টো নেল পালিশ, লিপস্টিক, আর আমার মেয়ের তো কানের দেখলে পরে একেবারে পাগল হয়ে যায়, খুব একটা পরে না, তবু ওর কানের কিনতে হবে, তাই কয়েক জোড়া ও কানের কিনে নিয়েছে। তো এই হচ্ছে আমার মেয়ের আজকের কেনাকাটা। এই যে এই লিপস্টিকটা নিয়েছি, আর নেল পলিশটা দেখতেই পাচ্ছ এই কালারের নিল ও। আর এই হচ্ছে কানের, আর আমার জন্য একটা কানের নিয়ে নিয়েছি। এই যে এইটা আমার মেয়ে নিয়েছে, কেমন হয়েছে জানিও তো একটু তোমরা। আর এটা একটা নিয়েছি কানের, এই কানেরটাও বেশ ভালোই লাগছিল, 100 টাকা করে দাম নিল। আমার মনে হয় ঠিকই আছে পুজোর বাজারে, তাই না? এরকম তো নেবেই, বছরকার দিন। তো এই কানেরটাও নিল। আর এই যে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, এই কানেরটা আমার জন্য নিয়েছি, নিয়ে তো নিলাম শখ করে, তবে কি জানি পড়ার সময় পরবো কিনা ঠিক নেই, যদি না পড়ি তাহলে ওই মেয়েই পড়বে, এই আর কি। একটা ড্রেসের সঙ্গে বেশ ভালোই ম্যাচিং হয়েছিল, তাই নিয়ে নিলাম। আর তোমাদের বলেছিলাম না টেলারের দোকানে গিয়ে বেশ একটা সুবিধা হলো। টেলারের দোকানে গিয়ে আমার মেয়ের জামাটা যেই কারিগর বানাচ্ছে আর কি, টেলারের দোকানে তো অনেক কারিগর থাকে, তো যেই কারিগর বানাচ্ছে তার বাড়ি আমার বাড়ির একটু কাছাকাছি। তো সে বলল, দিদি তুমি না হয় আমার বাড়ির থেকেই ড্রেসটা নিয়ে নিও। তো এটা শুনে আমার বেশ ভালোই লাগলো, আবার অতটা দূর মার্কেটে যেতে হবে না, ওই পাহাড়ের সমান সিঁড়ি ভেঙেও উঠতে হবে না। তো আমার বাড়ির কাছাকাছি যেহেতু, তো ভালোই হলো, ওর বাড়ি থেকেই ড্রেসটা নিয়ে নিতে পারবো। এটা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। কাল কি পরশু দিন ও এই জামাটা ডেলিভারি দিয়ে দেবে বলল, তো এটা আমিও যেতে পারি বা আমার মেয়ে গিয়েও নিয়ে আসতে পারে, এটাই হলো আমার একটু সুবিধাজনক ব্যাপার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনেছি, এই টুকটাক খুচখাচ কিছু, যেগুলো না হলেও নয়, তাই না? পুজোর সময় ড্রেস পরবে অথচ কসমেটিক্স কিছু লাগবে না, তা কি আর হয়? আর ঘরে মেয়ে থাকলে যা হয়। তো যাই হোক, এটুকু হয়েছে আজকের কেনাকাটা। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।